হুগলি জেলার প্রাচীন ও ঐতিহাসিক শহর ত্রিবেণী কলকাতার কাছেই একদিনের চমৎকার অফবিট ভ্রমণ কেন্দ্র। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল হিসাবে পরিচিত এই স্থানে রয়েছে জাফর খান গাজীর প্রাচীন মসজিদ ও দরগা। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে রয়েছে এই শহর। শিয়ালদা বা হাওড়া থেকে সরাসরি ব্যান্ডেল কাটোয়া লাইনের ট্রেন ধরে চলে আসতে পারেন ত্রিবেণী স্টেশন। এই একদিনের ভ্রমণে গঙ্গার তীরে সময় কাটানো এবং মন্দিরের শিল্পকলা দেখে আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি চলে এসেছি আজকে ত্রিবেণী এইসব জিনিস উপভোগ করার জন্য। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। চলে এলাম ত্রিবেণী গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে এসেই প্রথমেই দেখতে পাবেন একটি মন্দির, যে মন্দিরের ভেতরে অনেক ঠাকুরের অবস্থান। প্রায় 700 বছরের পুরনো এই স্থানটি অতীতে শিক্ষার ও সংস্কৃতির কেন্দ্র ছিল এবং 12 শতকের সাহিত্যে এর উল্লেখও পাওয়া যায়। এটি দক্ষিণের প্রয়াগ নামেও পরিচিত এবং এখানে ঐতিহাসিক কুম্ভমেলাও অনুষ্ঠিত হয়। ত্রিবেণী গঙ্গার ঘাট থেকেও 100 মিটারের দূরত্বে আছে এমন একটি জায়গা যেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে 3টি নদীর মিলনস্থল। 700 বছরের ইতিহাসের হাত ধরে ফিরে এসেছে ত্রিবেণী কুম্ভমেলা। মাঘী পূর্ণিমায় স্নান করতে রেকর্ড ভিড় হয়। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম আছে, তেমনি ত্রিবেণীও 3টে নদীর সঙ্গম। এই যে দেখতে পাচ্ছেন সরু জায়গা দিয়ে যে জল প্রবাহিত হচ্ছে, এটি হলো সরস্বতী নদী। ত্রিবেণী মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে নেতাধূপানির ঘাট, যা বিশেষত মনসামঙ্গল কাব্য এবং বেহুল লক্ষিন্দরের পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। বিশ্বাস করা হয় যে এই ঘাটেই বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে পুনর্জীবিত করার কষ্টকর যাত্রাপথে নেতাই ধুবুনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিংবদন্তি অনুসারে দেবী মনসার ভক্তিত্রী নেতাই একটি বড় পাথর দিয়ে তার পুত্রকে হত্যা করতেন এবং সন্ধ্যায় তাকে পুনর্জীবিতও করতেন। তার ভক্তি এবং এই অলৌকিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে বেহুলা স্বর্গে যাওয়ার জন্য সাহায্য চেয়েছিলেন। এরপর চলে গেলাম ত্রিবেণী গঙ্গাঘাট থেকে মাত্র 1 কিলোমিটার দূর অবস্থিত জাফর খান গাজীর দরগাতে। তো চলে এলাম জাফর খান গাজীর দরগাতে। এই দরগাটি 1315 সালে নির্মিত হয়েছিল এবং এটি প্রাচীর ঘেরা চত্বরের পূর্ব প্রান্তে অবস্থিত। এতে মোট 2টি কক্ষ রয়েছে এবং এর ছাদটি অনেক আগেই ধসে পড়েছে। পশ্চিমের কক্ষে জাফর খানের কবরের সাথে তার 2 পুত্র আইন খান গাজী ও গাইন খান গাজীর কবরও রয়েছে। চত্বরের চতুর্থ কবরটি হল জাফর খান গাজীর আরেক পুত্র ভগবান খানের স্ত্রীর কবর। তো কে ছিলেন এই জাফর খান? ত্রয়োদশ শতকের শেষ ভাগ দিল্লির সিংহাসনে তখন ফিরোজ শাহ তুগলক। তিনি তার এক সেনাপতি জাফর খানকে পাঠালেন বাংলা দখল করতে। বাংলার হিন্দু রাজা পরাজিতও হলো, কিন্তু গঙ্গার পাড়ে এই ছোট্ট জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন জাফর আলী খান। তবে থেকেই থেকে গেলেন চিরকালের জন্য ওখানে। স্থানীয় মানুষের কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন। কিন্তু কিছুদিন পরেই আর এক হিন্দু রাজার সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হয়। দরগাটির দেয়ালের স্থাপত্যগুলি কিন্তু ভীষণভাবে লক্ষণীয়। ধৈর্য নিয়ে দেখলে দেখতে পাবেন বিভিন্ন সংস্কৃত লিপি, টেরাকোটা মন্দিরের ভগ্নাংশ, হিন্দু দেবদেবীর মূর্তি ইত্যাদি, যা মূলত মন্দিরের গাত্রে দেখা যায়, তা কিন্তু এখানে শোভা পাচ্ছে। স্থানীয় কিছু মানুষের বক্তব্য, দিল্লির সুলতানের সেনা প্রচুর মন্দির নষ্ট করেছিল, তারই ভাঙা অংশ বিভিন্ন মসজিদের নির্মাণে কাজে লাগানো হতো। আবার অনেকে এটাও মনে করে যে এটি ছিল নির্মীয়মান এক মন্দির, যাকে নষ্ট করে দরগার নির্মাণ করা হয়েছিল।
তো এই ছিল ত্রিবেণীর বিভিন্ন স্থানের বিভিন্ন ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়।